পুলিশে খোঁজাখুঁজির পরে পাইলো একটা চিঠি। ওইটার মধ্যে লেখা ছিল যে আম্মা আব্বা আমারে মাফ কইরা দিও, কারণ বাড়ি থেকে অনেক ঋণ কইরা আসছিলাম, স্বপ্ন পূর্ণ করার আশা নিয়ে বিদেশে আসছিলাম, কিন্তু আপনাদের আশা আমি পূর্ণ করতে পারি নাই। সৌদি আরব প্রবাসী নাজমুল ভাই, দেশের বাড়ি কুমিল্লা লাঙ্গলকোট। তো ওনার রুমমেটের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছে। প্রতিদিনের মতোই 4-5 জন আমরা রুমমেট সবাই কাজ করে রুমে আসলাম। রুমে এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, রুমের দরজা খুলতেছে না। হয়তো রুমের ভিতরে কেউ আছে, তাই রুমটা বন্ধ। তো রুমের দরজায় ধাক্কাইতেছি, কিন্তু দরজা খুলে না। প্রায় দাঁড়াই থাকতে থাকতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। তো অবশেষে আমরা রুমমেটটা কি করলাম, দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙার সাথে সাথে দেখি একটা নিতর দেহ ঝুলে আছে ফ্যানের সাথে। তো তখন আমরা সবাই হতবাক হয়ে গেলাম, কে কি করব বুঝতে পারতেছিলাম না। তো অবশেষে আমরা কি করলাম, পুলিশের কাছে কল দিলাম। কারণ একটা লাশের মধ্যে যদি আমরা টাচ করি, তখন এটা যখন পোস্টমর্টম করবে, রিপোর্ট আসবে, তখন আমাদের টাচ পাবে। ওই জন্য আমরা লাশের মধ্যে টাচ করি নাই। তো পরে পুলিশ আসলো, পুলিশ আইসা তদন্ত করলো, সবাইকে জিজ্ঞাসা করলো আমাদেরকে, কিন্তু আমরা কেউ জানি না উত্তর দিলাম। আর ওইদিকে বাড়ি থেকে ফোনের পর ফোন দিতেছে, ফোনের মধ্যে রিং হইতেছে, কিন্তু রিং তো কেউ ধরে নাই। তো যখন আমরা রুমের ভিতরে ঢুকলাম, তখন ওর লাশ দেখার পরে ওর মোবাইলটা আমার হাতে পেলাম। পেয়ে আমি ওনার বাড়ির ফোন দেখলাম যে বাড়ি থেকে ফোন করছে। তো এখন কিভাবে আমি কি উত্তর দেব এটা আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই ফোনের ওই পাশ থেকে বেজে উঠলো মায়ের সুর, কিরে বাবা তোরে তো ফোন দিতেছি, তুই ফোন ধরতেছস না কেন? তো তখন আমি নিশ্চুপ হয়ে 2-4-5 সেকেন্ড পরে আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আপনার ছেলে তো আর পৃথিবীতে নেই। তখন ওইদিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, মায়ের কান্না শুরু হয়ে গেল। আর এইদিকে পুলিশ তদন্ত করতেছে যে লাশটা কিভাবে খুন হয়েছে, কিভাবে কি করা হয়েছে। তো অবশেষে পুলিশে খোঁজাখুঁজির পরে একটা বালিশের নিচে, ওনার বালিশের নিচে পাইলো একটা চিঠি। ওইটার মধ্যে লেখা ছিল যে আম্মা আব্বা আমারে মাফ কইরা দিও, কারণ বাড়ি থেকে অনেক ঋণ কইরা আসছিলাম, স্বপ্ন পূর্ণ করার আশা নিয়ে বিদেশে আসছিলাম, কিন্তু আপনাদের আশা আমি পূর্ণ করতে পারি নাই। তাই আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তো তখন পাশে থাকে একজন বাঙালি, উনি আরবি জানে, তো উনি বলতেছে আর কি, তখন বাংলাটাকে একটা আরবি ট্রান্সলেট করে ওটা বললো আর কি, যে এরকম এরকম লেখছে, মানে এই মৃত্যুর মধ্যে কারো হাত নেই। তখন পুলিশেরা লাশটা নিয়ে চলে গেল। তো লাস্ট দেশে যাইতেও লাগবে প্রায় 2-3 মাস লাগে যায়। একটা প্রবাসী লাশ কিন্তু আজকে মারা গেলে কালকে যেতে পারে না, 2-4